আমার যে সমস্ত চাষী বন্ধুরা রয়েছেন, নতুন পটল চাষ করেছেন এবং নতুন পটল চাষ করার পর গাছগুলিতে খুব দ্রুত বান আটাতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের পটলও সাইজকরণ করতে হবে। তারা অবশ্যই আমাদের দেওয়া এই সারগুলি আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছ পটল কত বড় বড় হয়ে রয়েছে। দেখো দেখো পটলটা একটু দেখাই তোমাদের। দেখো পটল দেখেছো কত বড় বড়, কত বড় বড় সাইজের পটল এবং গাছগুলো একেবারে ভালো রয়েছে। আমার এই দাদা নিয়মিত এখানে সাপ এবং অন্যান্য পোকার বিষগুলি স্প্রে করে, তার ফলে গাছগুলি এত চকচক চকচক করছে। ইনি খুব ভালো চাষি, তার মুখ থেকেও শোনাবো। এবং এখানে কি কি সার দিচ্ছে এই দেখো, বর্তমানে তিনি কি কি সার দিচ্ছে। এদিকে তিনি সার ব্যবহার করছে, সুফলা ব্যবহার করছে, এই যে লালগুলো কিন্তু সুফলার দানা। তার সঙ্গে দিয়েছে এইগুলো ইউরিয়া, এই যে সাদাগুলো দেখছো এগুলো ইউরিয়া এবং গুঁড়ো ফসফেট। তিনটি সার একসাথে মিশ্রিত করে ব্যবহার করছে। অর্থাৎ আপনাদের বলবো, আপনারা অনেকেই গুঁড়ো ফসফেট এবং ইউরিয়াকে অ্যাভয়েড করেন। তাদের বলবো গাছের অত্যাধিক দ্রুত গতিবৃদ্ধি করার জন্য দানা সারের সাথে সাথে ইউরিয়া গুঁড়ো ফসফেটগুলো ব্যবহার করা উচিত। কারণ গুঁড়ো ফসফেটের ভিতরে রয়েছে ফসফরাস, ইহা গাছের খুব দ্রুত শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করে। এবং তুমি যে ইউরিয়া ব্যবহার করবে, ইউরিয়ার ভিতরে রয়েছে নাইট্রোজেন 46%, যা গাছকে দ্রুত গতিবৃদ্ধি করবে এবং গাছকে কালো করতে সাহায্য করবে। এবং তোমরা যে দানা ব্যবহার করছো, যে সুফলার যে দানা, এর ভিতরে কিন্তু এনপিকে রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ সব একই পরিমাণে আছে, যা গাছের সম পরিমাণে এখানে গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। তো দাদা, তোমার এই নতুন পটলের জমিতে এখানে কি কি সার তুমি দিচ্ছ? কি কি সার দিচ্ছে? এই যে আমাদের দাদা খুব ভালো চাষ করে, তোমরা এই দাদাকে চেনো যারা গাজরের ভিডিও এই দাদা দেখেছো। গাজরের ভিডিও, তিনি গাজর কিভাবে চাষ করে, ভালো পরিমাণে কিন্তু গাজর চাষ করতে পারে, প্লাস কিন্তু ভালো পরিমাণেও কিন্তু চাষি। এই দেখো পটল গাছটা দেখো কত সুন্দর একেবারে চকচক করছে। এখানে সাপ পোকার বিষ কিন্তু নিয়মিত স্প্রে করে। অন্যান্য চাষির গাছে কিন্তু পাতায় টিপ টিপ দাগ বা এটা সেটা সমস্যা, এখানে কিন্তু নেই বললেই চলে। এই দেখো সারটা কিন্তু একেবারে ঢেলে নিচ্ছে। পড়ে গেল। দেখো এখানে 3 রকমের সার কিন্তু একসাথে মিশ্রিত করেছে আমার দাদা। তা কি কারণে তুমি 3 ধরনের সার একসাথে মিশ্রিত করছো দাদা? কি কারণে দিচ্ছ? গাছের জন্যই বলে। গাছের জন্য নতুন গাছ খুব দ্রুত যেন গতি বৃদ্ধি করে, তাই তো? এবার অনেকেই তো ফসফেট সার দিতে চায় না। ফসফেট সার দেওয়ার কারণ কি? ফসফেট গাছের শেকড় বৃদ্ধি করবে, ফসফরাসের ঘাটতি পূরণ করবে আর গাছে ফল ফুল আনবে নাকি? আপনারাও কিন্তু অবশ্যই কুঁদরি, পটল বা অন্যান্য সবজির জমিতে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে। কম দাম এবং বেশি দামে দুটো রাসায়নিক সার একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। এতে করে গাছের গতি দেবে, গাছে ফুল ফল আনবে, প্লাস কিন্তু গাছগুলি, অর্থাৎ গাছের কিন্তু যে ফলটা তার আকার গঠন প্রভৃতি ঠিক রাখবে। দেখতে পাচ্ছি দাদা কিন্তু সার এখন ছড়াচ্ছে। যেহেতু জমির ভিতরে প্রচুর পরিমাণে কাদা, আমি যেতে পারছি না, সেজন্য আপনাদের কিন্তু পুরোপুরি দেখালাম। দেখো গাছগুলিতে এখন কুঁদরিও ধরে আছে, প্রচুর পরিমাণে কিন্তু কুঁদরি ধরে আছে। দেখো আঙুর ফলের মতো কুঁদরি ধরে রয়েছে, একেবারে আঙুর ফলের মতো, ছবি তোলার মতো কিন্তু কুঁদরি এখানে ধরে রয়েছে। প্রচুর পরিমাণে কুঁদরি ধরে রয়েছে। কুঁদরি এই হাটে কত গেছে? কুঁদরি কত করে গেছে এই হাটে? কুঁদরি কিন্তু এই হাটে 20-21 টাকা করেও কিন্তু কুঁদরি বিক্রি করেছে, আর পটল কিন্তু 38-40 টাকা করে গেছে। তাই যখনই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হবে, এখানে এই ধরনের ঘাস হলে তুমি অনলি ফর ছামা মারা টোপলা দিয়ে দেবে, তার পরবর্তীতে পোড়াইমো ছামা মারা টোপলা দিয়ে দেবে, দিয়ে এখানে জলসেচ দিয়ে রাসায়নিক সার ব্যবহার করে দেবে। আর দ্বিতীয়ত, অবশ্যই জমিতে কিন্তু 1-2 বার কিন্তু পাশনি বা খুশনির সাহায্যে টানতে হবে, যাতে এই পাশের মাটি ওই পাশে যায়, ওই পাশের মাটি এই পাশে আসে, মাঠটা আলগা হয়। এবং এতে করে কিন্তু মাটির অনেক, অর্থাৎ গাছের অনেক প্রকারে কিন্তু কাজ করে থাকে, সেগুলোও কিন্তু নানা রকম কাজ করে থাকে। তাই অবশ্যই কিন্তু এইভাবে আমরা রাসায়নিক সারগুলি ব্যবহার করব, জমিতে দেবো, তাহলে কিন্তু এই অত্যাধিক হারে ফলন পাবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন।